شاء الله نلقاكم على خير. بارك الله فيك. শরীর থেকে আজকের এই মাহফিল ইনশাআল্লাহ আপনারা ইয়ে ছাত্ররাও এগুলো নিন আগে দিকে আপনারা শরীর থাকেন ইনশাআল্লাহ ছাত্ররাও এক নিয়ে যাও 100 টাকা আমাদের সকল কর্মী ইনশাআল্লাহ শরীর থাকেন যে বাড়িগুলো দেওয়া হচ্ছে এবং আমরা শরীর থাকি ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের পরে আমাদের জামিয়া বাবু সালাম থেকে এই কুমিল্লার মধ্যে 40 জন ছাত্র মাস্টার্স কমপ্লিট করছে। মাশাআল্লাহ। ওয়া আলাইকুম সালাম। এই কুমিল্লার সন্তানরা এর দেবিতার রাসূল الأمانة ونصح الأمة وكشف الغمة ومحى الظلمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين من ربه. اللهم صل وسلم وبارك عليه. اللهم صل على سيدنا محمد في الأولين، اللهم صل على سيدنا محمد في الآخرين، اللهم صل على سيدنا محمد في الملأ الأعلى إلى يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا بقدر عظمة ذاتك في كل وقت وحين. آمين يا رب العالمين. ثم أما بعد، فإن الله عز وجل يقول في محكم كتابه الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المحسنين. وقال صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما يؤتى بقارئ القرآن يوم القيامة فماذا يقال له؟ ماذا يقال لقارئ القرآن؟ يقال له اقرأ وارتقي، اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية كنت تقرأها. هنيئا هنيئا لكم يا أهل القرآن. قال صلى الله عليه وسلم إن لله أهلين، إن لله أهلين. قالوا من هم يا رسول الله؟ قال هم أهل القرآن. أهل الله أهل القرآن وخاصته. ويؤتى في الحديث طبعا كلها أحاديث، أنا لا أتكلم من عندي أي شيء. قلت قال الله عز وجل والذين يمسكون بالكتاب، ثم ذكرت عن رسول الله صلى الله عليه وسلم، وأذكر أيضا عن رسول الله صلى الله عليه وسلم يؤتى بأهل القرآن يوم القيامة، يؤتى بالقرآن يوم القيامة وأهله، يؤتى بالقرآن وأهله الذين يعملون به تقدمه سورة البقرة وآل عمران. يؤتى بالقرآن وأهله. من هم أهل القرآن؟ الذين يعملون به. فكما وفق الله هؤلاء الأبناء وهؤلاء الحفاظ بالفتيا، كما وفقهم لتحصيل هذا القرآن وهذه الفتوى وهذه الإمامة وهذا العلم، أدعو الله لي ولهم جميعنا أن نعمل بالقرآن ونعمل بما نعلم. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত সুধী মণ্ডলী,
ফজিলাতুল শেখ আলী ওয়ালিয়াতুল কাসি দামাত বরকাতুল আলিয়া, যিনি সুদীর্ঘ প্রায় 40 বছর ধরে আল-আকসা মসজিদের ইমামত এবং খেদমতের দায়িত্ব দিয়ে আসছেন। উনি শুধু ইমাম নয়, ওনার নাম হলো আলী ওয়ালিয়াতুল আব্বাসী। উনি আল্লাহ রাসূলের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ছিলেন, ওনার বংশধর, যাকে আমরা আলে বয়স বলতে পারি। ফজিলাতুল শেখ উনি বলতেছেন, বক্তৃতার শুরুতে বলতেছেন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ তাআলা এই পৃথিবী, এই আসমান, এই জমিন, এই চন্দ্র তারকা সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। উনি বলছেন, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ এই পৃথিবীতে এই অত্যন্ত সুন্দর কথা আল্লাহ তাআলা যেন ওনার সেই খেদমতকে কবুল করেন। হযরত বলছেন, ইউতাবিল কোরআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোরআন দেওয়া হবে এবং আল্লাহ তাআলা বলবেন দুনিয়া করবে, কমপ্লিট অফ লাইফ করে করবে, ওয়ে অফ লাইফ করে করবে, এই কিতাবকে তার রাহবর বানাবে, এই কোরআন শরীফকে তারা যারা তার শিক্ষার উৎস বানিয়েবে এবং কোরআন শরীফ তিলাওয়াত করবে আল্লাহ তাআলা এবং নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদের কোনো আমলকে আল্লাহ তাআলা হযরত বলেন শুধু স্রষ্টা নয়, আমার আল্লাহ সব কিছু করতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ সব কিছু স্রষ্টা এবং সর্বময় ক্ষমতার উৎসাহী। আল্লাহ বলেন, এরপরে আমি সালাত এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় রাহবর রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা মানবের কল্যাণের জন্য, মানুষের হেদায়েতের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। আমার প্রিয় নবী এই পৃথিবী আসার পর আল্লাহ তাআলা যে দায়িত্ব, রিসালাতের যে দায়িত্ব দিয়েছিলেন, নবুয়তের যে দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব আমার নবী এই পৃথিবীতে পুঙ্খানুপুঙ্খভাবে আমার নবী আদায় করে গিয়েছেন। হযরত বলেন, আমার নবী যে স্বল্প সময় পেয়েছিলেন, সেই স্বল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা দায়িত্ব যেগুলো দিয়েছিলেন, নবুয়ত শুধু নয়, যে ওহী এবং যেগুলো ছিল সব কিছু আমার নবী আদায় করে গিয়েছেন। ঠিক না? ঠিক নয়? হযরত বলছেন, আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, কারণ এখানে হাফেজদেরকে কোরআন শরীফের মুসাবাকায় কামিয়াব হওয়ার জন্য সম্মানিত করা হয়েছে। উনি বলতেছেন, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব